হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এবারের শীতে আমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হয়েছিল। জানি শীত যাই যাই করছে, এখনও তো যায়নি, তাই শেয়ার করেই দিলাম। প্রথম দিন মা বানিয়েছিল সরা পিঠে, যেটা আমার পাপার খুব ফেভারিট। আমি খুব একটা পিঠে ভালো খাই না, তবুও মায়ের হাতের পিঠে তো মিস করা যায় না। তাই সরা পিঠে খেয়ে নিয়ে তারপরে রাত্রে মা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিল, সেটা খেলাম সকালে। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। নেক্সট দিন আমি বাইরে গিয়েছিলাম, এসে দেখি এখানে চলছে পুলি পিঠে বানানোর তোড়জোড়। নারকেলের পুর ভরে এই পিঠেগুলো ভাপানো হবে। তো এসে দেখছি তো বিভিন্ন রকম শেপ তৈরি হচ্ছে। তো মা বলল তুই বসে পড়, না হলে একদমই হবে না। আর ঠাকুরের কৃপায় আর আমার মায়ের আশীর্বাদে এই সব পিঠে বলো আর বাকি সব জিনিস ডিজাইনগুলো মোটামুটি ভালোই পারি। এবার তোমরাও দেখো আমি কি করে ডিজাইনগুলো করছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই যে মণ্ডগুলো দেখলে, প্রথমে চালের গুঁড়ি দিয়ে ভালো করে বানিয়ে নিতে হয়, আর তারপরে তার ভেতরে যায় নারকেলের পুর। এইভাবে একে একে কিন্তু আমি এই সব কটা পিঠে ডিজাইন করেছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর মা এদিকে ভাপানো শুরু করলো। তারপরে দেখো আমাদের জাজ খেয়ে কি বললেন। পিঠে বানাচ্ছি আর আমাদের জাজ এখন খেয়ে বলবে কেমন হয়েছে পিঠে। কেমন বলো? ভালো হয়েছে, তোর মাছ থেকে তোর বানানোটা ভালো হয়েছে। তো শুনেই নিলে আমাদের জাজের রিভিউ। আমার পাপা কিন্তু সবসময় আমি যাই রান্না করি ভালো বলে, যাই বানাই ভালো বলে। তারপরে কিন্তু আমি খেয়ে নিলাম, আর অপূর্ব হয়েছিল। আর এই দেখো কি সিস্টেমে মা ভাপিয়েছে, হাঁড়িতে জল গরম করে ফুটো ফুটো গামলাগুলোর মধ্যে দিয়ে ভাপিয়েছে। তারপরে কারুকার্য করে সুন্দর সুন্দর পাটিসাপটা ছোট ছোট একটু চালের গুঁড়ি বেঁচেছিল, তা দিয়ে আমদশা পিঠেও মা বানিয়েছিল।